অন্ধকারে ভাঙচুর চালানো হলো স্বাস্থ্য কেন্দ্রে। মঙ্গলবার ঘটনাটির সামনে আসতেই চাঞ্চল্য ছড়ালো বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর সুস্বাস্থ্য কেন্দ্রে। ভাঙা জানালার কাচের টুকরো ও ভেতরে ছড়িয়ে থাকা মদের বোতলের ভাঙা অংশ দেখে প্রাথমিকভাবে অনুমান মদ্যপ ব্যক্তিরাই এই কাণ্ড ঘটিয়েছে। ঘটনার খবর পেয়ে এদিন দুপুরে খিদিরপুর সুস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। স্বাস্থ্য কেন্দ্রের তরফে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলেই পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই ওই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন রাতে সুস্বাস্থ্য কেন্দ্র ও দুটি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মদের আসর বসে। পাশে খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়। স্কুল খোলার আগে শিক্ষকরা প্রায়শই স্কুল চত্বর থেকে মদের বোতল কুড়িয়ে সরাতে বাধ্য হন। স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের অভিযোগ, বহুবার বলার পরও বন্ধ হয়নি এই বেআইনি কার্যকলাপ। এ বিষয়ে স্বাস্থ্যকর্মী শিপ্রা সরকার বলেন, যে হচ্ছে 4টে পর্যন্ত আমরা সেন্টার করে গেছি, একদম সব ঠিকঠাক ছিল। আজকে আমরা সকাল 10টায় এসে সেন্টার খুলে এইরকম দেখতে পেলাম। আমাদের টিডি যে আছে উনি ফার্স্ট ঘর খুলতেই আমি ঢুকে যাই। ঢুকে গিয়ে এইরকম পরিস্থিতি দেখি। দেখলাম যে জানালাটা ভাঙা আছে আর নিচে সমস্ত ভাঙা মদের বোতল, কাঁচ ছড়িয়ে ছিটিয়ে, টেবিলে, চেয়ারে, আশেপাশে সমস্ত। এইখানে আমরা বসে পেশেন্টদেরকে পরিষেবা দেই। তার আমার কিছুক্ষণ পরেই দুই দিদি চলে আসে। তো আমরা সবাই ঘটনা দেখলেন, এরকম কি এর আগেও কখনো হয়েছে? না 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 না। তো এটা কিভাবে কি ভাবছেন আপনারা যে এই ধরনের ঘটনা কতটা আতঙ্কিত আপনারা? আতঙ্কিত বলতে হ্যাঁ, আতঙ্কিত তো আমরা হবই, কারণ এইরকম আজকে রাত্রেবেলা এরকম ঘটেছে। আমরা থাকাকালীনও যে এরকম ঘটবে না এটা তো কেউ গ্যারান্টি দিতে পারে না। না, কারণ 3 দিনই কেউ যদি ছুটিতে থাকে, আমাদের অনেক সময় এখানে একা থাকতে হয়, একা সার্ভিস দিতে হয়। তো একা থাকাকালীনও তো এরকম ঘটনা ঘটতেই পারে। এর জন্য আমরা সুরক্ষার ব্যবস্থা করার জন্যই তো আমরা আপনাদের সহযোগিতা বা আমাদের হায়ার অথরিটির সহযোগিতা আমরা চাইছি। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আশা সাহা বলেন, হ্যাঁ শুনতে পাই, মদ খায়, তারপরে হয়তো নিজেদের মধ্যে নিজেদের গন্ডগোল হয় অনেক সময়। এই যে কাঁচ ভেঙেছে, কারা ভেঙেছে বলে মনে করছেন? তো এখানে যে নেশার আড্ডা বসে সন্ধ্যার পর থেকে, আপনারা বলেননি কখনো পুলিশকে? বলা হয়েছে, অনেকে বলা হয় 2-4 দিন বন্ধ থাকে, আবার শুরু করে দেয়। এর আগেও স্বাস্থ্যকেন্দ্র ও স্কুলে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় স্কুলের শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের। এ বিষয়ে স্থানীয় স্কুল শিক্ষক রাজকুমার আগরওয়াল কি জানিয়েছেন, শুনুন। ঢুকে যায় এবং এর আগে দুবার স্কুলের তালার মধ্যে আপনার পায়খানা লাগিয়ে দিয়েছে, মল লাগিয়ে দিয়েছিল এবং মাঝে মাঝে ডিস্টার্ব করছে। এমনকি এরা কিছু লোক খাবারে কিছু জিনিস অমুক তমুক অযথা বিভিন্ন রকম নোংরা জিনিস এখানে ফেলে রাখে। তো এই জিনিসগুলো ফেস করতে, তো এগুলো আমাদেরকে এর আগেও ওরা বলছে, প্রশাসন নাকি বলছে আমরা পেট্রোলিং করি, কিন্তু তারপরে মাঝে মাঝে পেট্রোলিং করার পর হয়তো কিছুদিন বন্ধ থাকে, তো আবার যে গেছেই এই সমস্যাটা বরাবরই যদি আপনাদের মাধ্যমে এই সমস্যা যদি সমাধান হয় আমি খুবই উপকৃত হব। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।